হ্যালো এভরিওয়ান, সবাইকে দার্জিলিং থেকে একটা ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। যদিও মন খারাপ করতে স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের দার্জিলিংয়ের এবারের মতো শেষ দিন। মানে পাহাড় থেকে এক্ষুনি নামছি না, কিন্তু মেন দার্জিলিং থেকে সরে যাচ্ছি, সেজন্য মনটা মানে কালকে রাত্রি থেকে অলরেডি খারাপ হয়ে গেছে আমার। আমি তো আগের ব্লগে বলেওছি, আমার বাড়ি থেকে আসতে প্যাকিংয়ের যে উৎসাহটা থাকে, ফিরে যাবার প্যাকিংটা হয়তো তার থেকে তাড়াতাড়ি হয়, কিন্তু সেই উৎসাহটা আমার একদম থাকে না, আমার বিরক্তি লাগে। কিন্তু কিছু করার নেই, এটাই লাইফ, এটাইভাবেই চলবে। না, আমাদের আশাটা খুব কম দিনের জন্যই হয়েছে। যাই হোক, আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে দার্জিলিংয়ের একদম পাশে, দার্জিলিং একটা অফবিট জায়গা সিংমারি। সেখানে আমরা আগের বছর গেছিলাম, এখানে আবারও যাচ্ছি। এখানে আসলে আমার ওখানকার যিনি ওনার আছেন, ওনার সাথে একটা আলাদা রকম সম্পর্ক। এখানে আসলে ওনার কাছে একটা যেতেই হয়। হ্যাঁ, সেই জন্য। আর ওখান থেকে আরও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কাঞ্চনজঙ্ঘা আজকে এখান থেকেও দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছি একটু পরে, ওখানে দেখবো। আমরা যেদিন দার্জিলিং ঢুকি সেদিনও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, আজকেও ভীষণ ভালোই দেখা যাচ্ছে। আজকে এখন ওখানে যাবো। এখানে দার্জিলিং ম্যাল থেকে ওখানে ভানু ভবনের সামনে গাড়ি আসবে, মোটামুটি মিনিট 15 মধ্যে পৌঁছে যাবে। 3 থেকে 4 কিলোমিটার মতো ডিস্টেন্স সিংমারি এখান থেকে। ওখানে গিয়ে তোমাদের ওখানকার সব কিছু হোমস্টে, ওখানকার সব কিছু ব্যবস্থাপনা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন 12টা, আমরা চলে এসেছি ভানু ভবনের সামনে। এখানে আমাদের গাড়ি আসছে। এখান থেকে সিংমারি মানে 3 কিলোমিটার মতো দেখায়, মিনিট 15-20 হয়তো লাগবে সময়। এই ভানু ভবনের সামনে স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, গাড়িটা আসছে। এসে গেছি আমরা সিংমারি। এই রাস্তাটা তোমার ওই নর্থ পার্ক স্কুলের পাশ দিয়ে ঢোকে। ব্যাপারটা যেটা বলার, রাস্তাটা কিন্তু মারাত্মক লেভেলের স্টিপ, আর রাস্তাটাও খুব ভালো নয়, একদম খারাপ রাস্তা। আর যারা এখানে নিজের গাড়ি নিয়ে আসতে পারে, এখানে পার্কিং আছে, কিন্তু যদি এইরকম মারাত্মক মানে খাড়াই রাস্তাতে গাড়ি চালানোর অভ্যেস না থাকে, তাহলে কিন্তু একদমই নিজেরা ট্রাই করো না। মানে মারাত্মক খাড়াই রাস্তা, মারাত্মক খাড়াই রাস্তা। তার সাথে খারাপ রাস্তাটাও ভালো, মানে পুরো খাবলা খুবলা রাস্তা আর কি। আর জায়গাটা অসাধারণ। ভেতরে যাই, তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো। আমরা এসে গেছি সিংমারি তামোদি হোমস্টে। চলো তোমাদের সবার আগে পুরো হোমস্টেটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই, তারপর এখানে কীভাবে কী আসবে, কী না করবে সব কিছু তোমাদের সব কিছু শেয়ার করছি। আমাদের রুম টুরটাও শেয়ার করবো। তারপরে তোমাদের স্পেসটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে তামোদি হোমস্টের মেন এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকে এরকম যে ফ্ল্যাগশিপ পতাকাগুলো রয়েছে সব পরপর, এটা বেশ দারুণ লাগে দেখতে। এখানে এরকম গার্ডেনিং করা রয়েছে। এখানে মেন অ্যাট্রাকশন কিন্তু টেরিসটা। এই ঢুকে আছে উল্টো সিস্টেম, কিন্তু আজ যখন আমরা ঢুকলাম, যে আমরা উঠলাম কিন্তু টেরিসে, কারণ আমাদের রুমটা কিন্তু নিচে, মানে আমাদের টেরিসে উঠে তারপর নিচে নামতে হচ্ছে, পুরো উল্টো সিস্টেম, যেটা পাহাড়ে কিন্তু খুব কমন ব্যাপার। আমরা আগের বার যখন এসেছিলাম এই রুমটাতে ছিলাম, এটা টেরিস রুম। এটা সবাই বোধহয় কেউ চেক আউট হয়েছে। আর এইখানে ওপেন স্পেস রয়েছে, আর এখান থেকে রয়েছে চরম ভিউ। দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা একদম রেঞ্জ এখান থেকে দেখা যায়। জানি না বুঝতে পারছো কিনা, এখন একটু যদিও মেঘে ঢাকা, এই একটা দুটো পিক দেখা যাচ্ছে হালকা, এই যে এই বরাবর। এখানে ফুল রেঞ্জটা দেখা যায়, মনে হয় যেন একদম খুব কাছে। এখানে বসে এখানে দেখো ফুল কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে একদম। আর নিচে রয়েছে চা বাগান। আমাদের যে রুমটা হয়েছে সেইখানে সে আরও ব্যালকানি থেকে এই ভিউটাই রয়েছে। সেটা যখন রুম টুর দেবো তখন দেখাচ্ছি। এই সাইডের ঠিক অপোজিট সাইডে ওই ওপর দিকটা, এটা কিন্তু ফুল দার্জিলিংটা। এটা কিন্তু রাত্রিবেলা লাইট টাইট জ্বললে দারুণ লাগবে দেখতে। আর এই সেকশনটা নতুন হয়েছে, এদিকে আমরা ছিলাম, আর এদিক সেকশনটাই যে নতুন তৈরি হয়েছে, এটা হচ্ছে ডুপ্লেক্স সেকশন। হ্যাঁ, এটা বেশ নতুন। এখান থেকে পেছন থেকে পুরো এইদিকে দার্জিলিংটা দেখা যায়। আর সামনের ভিউতে যারা রয়েছে, এখানে প্রায় 6-7 জনের মতো থাকতে পারে। চলো এটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো ডুপ্লেক্সের এন্ট্রেন্স। ঢুকেই নিচে আছে একটা বেড, এপাশে রয়েছে একটা সোফা সেট ও একটা সেন্টার টেবিল। এই সোফাতে বসে বাইরে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দৃশ্যমান। এই পাশে আছে ওয়াশরুমে গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি ওপরে যাওয়ার জন্য। ওপরেও আছে দুটো বেড। এই পাশে আছে একটা ছোট্ট সিটিং এরিয়া। আর এখানে আছে একটা ব্যালকনি, যেখানে বসেই সামনেই দেখা যাবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। এই দিকেও আছে আরেকটা ব্যালকনি, যেখান থেকে দেখা যাবে দার্জিলিংয়ের অসাধারণ ভিউ। এই রুমে 6 জন অবধি থাকতে পারে একসাথে। আর এই রুমের চার্জ হলো 1500 টাকা পার ডে পার হেড। তোমরা যারা বড় ফ্যামিলি আসবে তারা এই রুমটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, চলো আমাদের রুম টুরটাও তোমাদের দেখাই। আমরা যে রুমে আছি সেটা তোমাদের দেখাবো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে যাবো লাঞ্চ। এখান দিয়ে নেমে গিয়ে হচ্ছে রুম, এই আমি সিঁড়ি দিয়ে নেমে আসলাম। পুরো ব্যাপারটা যেরকম উল্টো বললাম, মানে আমরা উঠলাম এন্ট্রেন্সটা ছাদে, তারপরে নিচে নেমে এসে ঘর। পাহাড়ে এটা খুব কমন ব্যাপার হয়েই থাকে। আর এখান দিয়ে আসে রুমগুলো। চলো আমাদের রুমটা দেখাই। এই আমাদের রুম, বাইরে জুতো খোলা। এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর রুম। মাঝামাঝি সাইজের, তবে আমাদের কিন্তু 3 জনের হেসে গেলে না, উনি একটা বেড প্রোভাইড করতে চাইছিল, সিঙ্গেল বেড। আমি বললাম দরকার নেই, আমাদের হয়ে যাবে। গুজে গুজে শুতে বেশ ভালো লাগে।
আর পাশে একটা রয়েছে টেবিল, সাইড টেবিল আর কি, যেখানে আমার গোপুরা বসে গেছে। উপরে একটা আয়না রয়েছে। আর এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু ওদিকে ছিল, এদিকে রাখা হয়েছে। এই বেডের পাশে রয়েছে একটা সেন্টার টেবিল, দুটো বেতের চেয়ার রয়েছে, তার পাশে একটা অত বড় উইন্ডো রয়েছে, যেটা এখান থেকে কিন্তু একটা বেস্ট পার্ট আছে, সেটা তোমাদেরকে বলছি কি, এদিকেও একটা জানলা আছে। হ্যাঁ, একটা কথা আমি বলে দিই, রুম কিন্তু ছোট, আগে থেকেই বলে দিয়েছি রুম কিন্তু ছোট, কিন্তু বিশেষ করে আমাদের কাছে রুম ছোট বড়টা একদম ম্যাটার করে না। আমার কাছে এই শান্ত শিষ্ট প্রকৃতিতে থাকাটা একটা বিশাল ব্যাপার, যেন মনে হয় আমি একটা স্বর্গ পেয়ে গেছি। এখানে তো সেন্টার টেবিল রয়েছে, আর সেন্টার টেবিলের উপরে কিউট কেটলি দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু জল আছে, ভীষণ সুন্দর। আর আমাদের অলরেডি একবার এসে চা খাওয়া হয়ে গেছে। এই তো টেবিল, সেন্টার টেবিল, তার সাথে দুটো বেতের চেয়ার তো রয়েছে। ঠিক তার অপোজিটে রয়েছে টিভি, যদিও টিভি খুব একটা দরকার পড়ে না প্রকৃতির মাঝে এসে, তাও বাচ্চা কাচ্চা বা মাঝে মধ্যে যদি ইচ্ছা সন্ধ্যে পর অনেকেই দেখতে পারে। এইবার হচ্ছে যেটা, সেটা হলো এই রুমের বেস্ট পার্ট। একদম এই হলো একটা লম্বা ব্যালকনি, দুটো চেয়ার পাতা আছে, সামনে কিন্তু আমাদের সুন্দর একদম সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। এই যে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, এখন একটু হেজি হয়ে গেছে, ঢেকে গেছে, হালকা দূরে একটা পিক দেখা যাচ্ছে। ওই যে এখানটা ঠিক পরে পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়, হাতের মুঠোয়, একদম হাতের মুঠোয় থাকে। আর এই তো নর্মাল ভ্যালি ভিউ তো রয়েছে, এখান থেকে পুরো নিচের দিকে চা বাগান দেখা যাচ্ছে, রাস্তাগুলো গেছে দেখা যাচ্ছে, পুরোটাই কিন্তু চা বাগান, এদিকে চা বাগান, এদিকে চা বাগান, মানে চা বাগানের মধ্যেই কিন্তু থাকা, মানে জাস্ট একটা অসাধারণ লাগছে। এদিকে চা বাগান, নিচে চা বাগান, এখানে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার হয়ে গেলে পুরো একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। যদি এরপরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বা কালকে সকালে যদি দেখা যায়, তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। একদিন দুদিনের জন্য এরকম একটা পরিবেশ পেলে তো নিজেকে সত্যি মানে স্বর্গ পেয়েছি বলে মনে হয়। সবকিছু কাজকর্মের বাইরে বেরিয়ে এসে দুদিন এসে থাকো, খাও, রিল্যাক্স করো, একটু আশপাশটা হেঁটে দেখো, এর চেয়ে বড় আর কি পাওনা হতে পারে। আমাদের কাছে তো এটা ভীষণভাবে স্বর্গ মনে হয়। চলো তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমে মোটামুটি সবই আছে, যা যা থাকার দরকার সবই আছে। গিজার আছে, আয়না আছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, মোটামুটি যা যা একটা বাথরুমের দরকার পড়ে সবটাই আছে, এবং বাথরুমটা কিন্তু বড়ও আছে। আর এরকম হোমস্টেতে এসে এরকম ব্যালকনিতে বসো, সামনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখো, হোমস্টের খাবার খাও। আমি হোমস্টের খাবার জন্য এখনো বসে আছি, এরপরে যাবো আমরা লাঞ্চ করতে। আমি চান্দান তো দার্জিলিং থেকে করেই এসেছিলাম, মানে অসাধারণ। হোমস্টের খাওয়ার জন্য মোটামুটি আমরা ওয়েট করে থাকি আর কি। যাক, আপাতত একটু জামা কাপড়গুলো ছেড়ে ফ্রেশ হয়ে নিই, এখানে বসো, শান্তিতে রিল্যাক্স করো, আশপাশটা খেয়ে দিয়ে একটু যাবো, হয়তো একটু হেঁটে আসবো। এই হচ্ছে হোমস্টে থাকার মজাটা কিন্তু একদম আলাদা, একদম প্রকৃত অর্থে রিল্যাক্স করা যাকে বলে। যেখানকার চার্জেসের ব্যাপারটা যেটা বলার, সেটা হলো আমরা এই রুমটা আছি, এই রুমটার চার্জ হচ্ছে 1300 টাকা পার ডে পার হেড, যেরকম হোমস্টে হয় আর কি। 1300 টাকা পার ডে পার হেড, মানে এর মধ্যে লজিং ফুডিং ইনক্লুডেড, থাকা, ঘর এবং মোটামুটি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এটা ইনক্লুডেড। ইভিনিং স্ন্যাক্স কোনো সময় আমাদের ইনক্লুডেড একটা পেঁয়াজির মতো দিয়েছিল, কিন্তু সবসময় ইভিনিং স্ন্যাক্সটা থাকে না, ওটা পেডও হতে পারে মাঝে মধ্যে। ওটা তোমরা একটু কথা বলে নিও, ইভিনিং স্ন্যাক্স প্যাকেজে থাকবে কি থাকবে না, এটা একটু জেনে নিও। এটা কিন্তু একটু ভ্যারি করে, বাট লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টে কিন্তু একদম ইনক্লুডেড থাকে প্যাকেজের মধ্যে এইখানকার জন্য। অন্যান্য কোনো জায়গায় ইভিনিং স্ন্যাক্সটাও থাকে, কিন্তু এদের ইভিনিং স্ন্যাক্সের ব্যাপারটা একটু ডিফারেন্ট রয়েছে। এছাড়াও নন ভিউ কিছু রুম রয়েছে, সেগুলো বোধ হয় 1200 টাকা করে। রেটগুলো সবসময়ের জন্য কিন্তু এদিক ওদিক হয়, আমি বারবারই বলি, কোনোটাই কিন্তু ফিক্সড থাকে না, সিজন অফ সিজন একটু এদিক ওদিক তো হয়। তোমরা আসার আগে দেওয়ার নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা যেদিন আসছো সেদিনকার কী রেট থাকবে সেটা অবশ্যই কথা বলে ফাইনাল করে তারপর আসবে। আর একটা কথা যেটা বলিনি, এখানে তোমরা আসবে কীভাবে, এখানে আসবে বলতে একদমই ইজিয়ার ব্যাপার। যেভাবে দার্জিলিং আসা হয় সেই একইভাবে আসবে। দার্জিলিং নর্থ পয়েন্টের স্কুলের পাশ দিয়ে এই রাস্তাটা সিংবাড়িটা আর কি আসে। তোমরা যদি রিজার্ভ করে আসতে চাও, তাহলে ওনার যিনি আছেন প্রসেনজি, ওনার সাথে একবার কথা বলিয়ে দেবো। ওনারকে বলে দিলে উনি গাড়ি পাঠিয়ে দেবেন, চলে আসতে পারবে। এছাড়াও তোমরা ডাইরেক্ট এনজিপি থেকে বুকিং করেও আসতে পারো, সিংবাড়ি বললে চলে আসবে। যদি শেয়ারে আসতে চাও তাহলে দার্জিলিংগামী যে কোনো গাড়িতে এসে দার্জিলিং নেমে সেখানে সিংবাড়ির যে স্ট্যান্ড আছে সেখান থেকে তোমরা রিজার্ভেও আসতে পারো, বুকিংয়েও আসতে পারো। আমরা যেভাবে এলাম দার্জিলিং থেকে আসা কিন্তু আরও ইজি। দার্জিলিং থেকে এখানকার দূরত্ব হচ্ছে মোটে 3 কিলোমিটার। দার্জিলিং থেকে শেয়ার গাড়ি আসে সিংমারি, পেছনে যে জায়গাটা আছে এখানের গাড়িগুলো আসে। দার্জিলিং থেকে যদি শেয়ারে আসতে তাহলে 15 টাকা করে পার হেড না এখানে আসতে। আর যদি রিজার্ভ গাড়িতে আসতে মোটামুটি 300 থেকে 400, কখনো 500, এটা ভ্যারি করে। 300 থেকে 500 টাকার মধ্যে ধরে রাখতে পারো আসতে, কারণ রাস্তাটা ডিস্টেন্সটা কমলো, রাস্তাটা খুব খারাপ এবং রাস্তাটা খুব খারাপ, সেই জন্য চার্জেসটা একটু বেশিই নেয়। ডিস্টেন্সটা অনুযায়ী 500 টাকাটা একটু বেশি, আমাদের 500 টাকায় নিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু রাস্তাটা খুব খারাপ, সেই জন্যই নিচ্ছে।
সুতরাং আসাটা কোনো সমস্যা না। তো রিজার্ভে শেয়ারে সব রকমভাবে আসতে পারে। শেয়ারে আসতে চাইলে দার্জিলিং আছে, সেখান থেকে তোমাদের আসতে হবে। এখানেও শেয়ারে আসতে পারো, দার্জিলিং অব্দি শেয়ার, দার্জিলিংয়ের সিংবাড়ি স্ট্যান্ড থেকে এখানে আসা 15 টাকা করে পারে। আর যদি রিজার্ভে আসো তাহলে ডাইরেক্ট আসতে পারছো। যদি দার্জিলিং থেকে রিজার্ভে আসতে চাও তাহলে মোটামুটি 300 থেকে 500 টাকা ওই সিংবাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি পাবে, বা এখানে ওনাকে বলে দিলে উনি পাঠিয়ে দেবেন, যেন আমাদের পাঠিয়ে দিয়েছিল ভানুর সামনে বা কেভিন্টার্সের যে স্ট্যান্ড আছে ওই সামনে। এই হচ্ছে প্রসেনজি হোমস্টের ওনার, আমরা আগেরবারও দেখিয়েছিলাম। উনি তো কিছু বলার নেই, মোস্ট হাম্বল পার্সন। মানে এখানকার হসপিটালিটি আতিথেয়তা নিয়ে কোনো কথাই হবে না। এখানে আজকে যে সার্ভিসটা পাওয়া যায় সেটা খুব ভালো, মানে খাবার দাবার থেকে শুরু করে এখানকার ব্যবহার কিছু সুন্দর। আর এখানে আগের বার তো দেখিয়েছিলাম, अभी कितना रूम है आपके पास? मेरे पास पिछली बार जो आपका जो वीडियो था उसमें तो 5 रूम था। हाँ हाँ। वही एक रूम अभी ज़्यादा मतलब कि एक्सटेंड हो गया। हाँ। तो अभी फिलहाल अभी 6 रूम है। हाँ, ये डुप्लेक्स है जी, डुप्लेक्स नया रूम बना है। यार बुकिंग तो आपका फ़ोन करने से हो जाएगा? जी, फ़ोन करने से। गाड़ी का इंतजाम ही गाड़ी भी हो जाएगा, जैसे कि आपका साइट सीन के लिए गाड़ी, आप पिकअप एंड ड्रॉप के लिए गाड़ी, सब हो जाएगा। আসলে এখানে মেন যেটা বলার, বুকিং মানে এগুলো তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে। এখানে আসলে অবশ্যই পছন্দের সাথে এগুলো অসাধারণ মানুষ। মোটমাট যদি দুদিন খুব শান্তিতে ভালোভাবে ভালো ব্যবহার নিয়ে কেউ বাড়ি যেতে চাও, ভালো খাওয়া দাওয়া নিয়ে, তাহলে প্রসেনজির এখানে একবার অবশ্যই ঘুরে যেতে পারো। থ্যাংক ইউ। এখন 2:10 চলে এসেছি আমরা হোমস্টেতে থাকার প্রধান আকর্ষণে, মানে লাঞ্চ করতে। আমার হোমস্টে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমার এখানে এসে খিদে পেয়ে গেছে, মানে এখানকার খাবার লোভে লোভে আমি চলে আসি। এখানে মানে আমাদের যেমন দার্জিলিংয়ে প্রচুর খাওয়ার অপশন, সবই ঠিক আছে, বাট হোমস্টের খাবার যেন আলাদাই একটা রকম লাগে সবসময়ের জন্য। হোমস্টের এই আতিথেয়তা, খাবারের টেস্ট, এই ব্যাপারটা একদমই আলাদা। এই টাইমে এখানে হচ্ছে খাবার জায়গাটা দেখাচ্ছি, এখান থেকে কিন্তু একই ভিউ, সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে না এখনো। উনি তো সুন্দরী, উনি সবসময় এরকম করেন না, যখন মনে হয় দেখা যায় নর্মালি এরকম পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেন, এরকমই ব্যাপার আর কি। আর এটা হচ্ছে এইখানে তার মধ্যে হোমস্টের মানে লাঞ্চ করার জায়গা, খাবারের জায়গা, ডাইনিং হল, পাশে কিচেন, কিচেন में ये प्रसन्न जी दाल को लिया है। আমার পরে কথা বলো। হোমস্টের এইগুলো ব্যাপার, সমস্ত খাবারটা ধোয়া ওটা দারুণ ব্যাপার। মানে আমি তো রীতিমতো বললাম তো জিভ দিয়ে লালা পড়ে যাচ্ছে। বাড়িতেও কিন্তু ডাল ডিম সবই হয়, কিন্তু এখানে খাবারের জায়গাটাই আলাদা। তো মেনুতে আজকে রয়েছে একদম ধোয়া ওটা ডাল, আলু ভাজা, এটা একটা পটলের অসাধারণ, আমি আগেই একটা তুলে টেস্ট করে দেখে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডিম কারি, আর এদিকে দিয়ে দিয়েছি একটু স্যালাড। আর কথা মানে বলার মতো আর অবস্থা পাচ্ছি না, খিদেও পেয়েছে, প্লাস দেখে আর লোকটা সামলাতে পারছি না। এখন 3:30 মতো বাজে, যেটা হয় হোমস্টে আসলে প্রচুর গাঁতিয়ে খাওয়া হয়ে যায় একদম। দেখো আইটেম হয়তো যে খুব বেশি সেটা কিন্তু না, কিন্তু কেন জানি না ওদের টেস্টটাই এমন অদ্ভুত লাগে না, যার জন্য মানে সে খাওয়াটা, মানে ভাত আমি তো বাড়িতে যা খাই তার চেয়ে বেশি খাই, উল্টে আবার ওই ঘাড়ে চাপিয়েছি আমি ভাতটা। আমি প্রচুর ভাত খেয়েছি, আমি মেনলি ডালটা দিয়ে আমি বেশি খাই, কারণ ওই তরকারিতে বোধহয় লঙ্কা করতে ছিল, ওটা আমার খুব একটা মানে হয় না। আর দারুণ লাগে মানে হোমস্টের খাওয়া না। আমি যেটা বলি, আমাকে যদি কেউ অপশান দেয় যে 5 স্টারে থাকা খাওয়ার, আর তাছাড়া প্যারালে যদি একটা অপশান দেয় যে এরকম পাহাড়ের হোমস্টেতে বসে নর্মালি ভাত ডাল আলু ভাজা খাওয়ার, আমি এই অপশনটাকে চুজ করি। হ্যাঁ, হয়তো বিলাসিতার কোনো রকম পাওয়া যাবে না বা কোনো অপশন হয়তো সেভাবে থাকবে না, কিন্তু আমাদের কাছে এটা বিশ্বাস করো কোনো প্রবলেম হয় না, আমাদের দারুণ লাগে। মানে এই ধরনের খাওয়া দাওয়া করে থাকতে আমাদের যে কি মজা হোমস্টেতে লাগে। এই যে একটু সকাল মানে হোমস্টের এই মজাটা ভীষণ ভালো লাগে। এই সারাদিন একটু পায়ে হেঁটে খাওয়া দাওয়া করে দেখো টুকটাক দেখে নিলাম, সন্ধ্যে থেকে বেশ ঘরে বসে মজা নেওয়া আলাদা। জায়গায় সন্ধ্যাবেলাতে কিছু করার নেই, দিনের বেলা যেটুকু করার। আর এইখানে এই জায়গাটাতে থাকলে কিন্তু যেটা বলার, তোমরা মানে দার্জিলিং থেকে যা যা সাইট সিইং করা সম্ভব সবকিছু এখানে থেকেও কিন্তু করা যায়। এখানে যিনি ওনার আছেন হোমস্টের যিনি ওনাকে বললে উনি এখানে গাড়ি ব্যবস্থা করেন। এখান থেকে তোমরা দার্জিলিং থেকে যা যা মানুষের করে 3 পয়েন্ট 7 পয়েন্ট মিক্স পয়েন্ট সব কিছু কিন্তু এখান থেকেও করা সম্ভব, কোনো অসুবিধা কিন্তু নেই। এখানে থেকে যদি দার্জিলিং এক্সপ্লোর করতে চাও সেটাও করতে পারো একদম নিরিবিলি শান্তিতে। আর যদি একদম শুধু প্রকৃতির মাঝে কাটাতে চাও, এরকম ব্যালকনিতে বসো, সামনে কাঞ্চনজঙ্ঘা যদি দেখা দেয় নাকি, উনি তো সবসময় দেখা দেন না, যদি দেখা দেন তাহলে এখানে বসে ভিউ দেখো। এছাড়া তো পুরো পাহাড় রেঞ্জ আছে। আর আমরা এখন যাবো একটুখানি সামনেটা হেঁটে আসতে। এটা হলো এই হোমস্টেতে মানে যে কোনো পাহাড়ের অফবিটে থাকা একটা মূল ব্যাপার, পায়ে হেঁটে একটুখানি এপাশ ওপাশটা ঘোরা। আমাদের পায়ের অনেক ঝামেলা, সিরিয়াস তো জানো, খুব বেশি দূর যাবো না, সামনাসামনির মধ্যে যাবো, কারণ খুবই চড়াই রাস্তা। কোনো তো জোরাজুরির কোনো ব্যাপার নেই, ইচ্ছা হলে যাও, না ইচ্ছা হলে বসেই থাকো, একদম রিল্যাক্সড ভাবে যেটাকে বলে, একদম ফুল রিল্যাক্স ভাবে। আসলাম মানে সারাক্ষণ দৌড়তে হবে, এদিকে যেতে হবে, এরকম তো কোনো মানে প্রতিশ্রুতি দেওয়া নেই কাউকে, এরকম তো কোনো ব্যাপার নেই।
ইচ্ছা হলে একটু হেঁটে এলাম, না হলে একটু বসে রইলাম, এইটাই জন্যই তো মেইনলি একটু উপর থেকে ঘুরে আসি। এই যে আমাদের হোমস্টে, আমরা এই সিঁড়ি দিয়ে ওখান থেকে নামলাম। চলো এবার রাস্তাটার উপরটা যাবো, ওখান থেকে সুন্দর নিচে টি গার্ডেনটা দেখা যায়। নেমে এসছি এখানটাতে, এখান থেকে নিচে ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এখানে রাস্তাটা দেখা যাচ্ছে, হালকা হালকা চা বাগান দেখা যাচ্ছে। এইদিকে সামনে হেঁটে সিংথাম টি ফ্যাক্টরি আছে এখানে, তার জন্য অনেকটা যেতে হবে, অতটা হাঁটা পসিবল নয়, অনেকটা টাউনে হেঁটে তারপর উঠতে পারবো না আমরা। রাস্তাটা খুবই স্টিপ, রাস্তাটা তোমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, খুব স্টিপ, অনেকটাই স্টিপ। মানে আমি কিন্তু বলে দিচ্ছি, যাদের কিন্তু মারাত্মক হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু খুব বেশি চেষ্টা করবেন না, আর যারা মোটামুটি হ্যাঁ পেরিয়ে যাবো ব্যাপারটা দেখলে অবশ্যই ঘুরে দেবে। হচ্ছে এখানকার থেকে ভিউ অসম্ভব সুন্দর লাগছে। কিছুটা এসে এখানে বসে পড়েছি, রাস্তায় বসে আছি। না এখানে বেশ ভালো, আমি আগের বার এখানে বসেছিলাম, ভালো লাগছে বেশ বসে থাকতে, হালকা হালকা রোদ, আর কোনো সাউন্ড নেই। দেখো আমরা কিছুক্ষণের জন্য চুপ করে যাচ্ছি, দেখো কোনো সাউন্ডই নেই, কোনো সাউন্ড নেই। একটা গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে এক একটা গাড়ি যাও দেখছি, স্কুলের গাড়ি, সব বাচ্চারা ফিরছে টিচ্ছে। সুন্দর, মানে শান্তি বলেন, একদম রিয়েল শান্তি, শান্তি, একদম শান্তি। কি যে ভালো লাগছে বসে থাকতে। সন্ধ্যে 6টা, ওই তখন ওখান থেকে ঘুরে ঘাড়ে ঘরের রুমেতে চলে এসেছিলাম। এসে আমি বেশ এডিটিং ফেডিংয়ের কাজগুলো এগোচ্ছিলাম, যে ফার্স্ট এপিসোডটা যেটা তোমরা অনেকদিন আগেই দেখে ফেলেছো সেটাকেই রেডি করছিলাম। এগুলো করতে একটু সময় লাগে, বিশেষ করে ট্র্যাভেলের এটা, এই জন্য কিছুটা কিছু করে এগোচ্ছি, কারণ কালকে আবার আমাদের চলে যাওয়া আছে সকাল দিন, সারাদিন আর কিছু হবে না। কালকে আমরা সারাদিন এখান থেকে বেরিয়ে মিরিক ফিরিক হয়ে ঘুরে পরে ফিরবো, এই মোটামুটি একটা প্ল্যান। তা সেই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখলাম। আর আপাতত এসেছি টেরিসটাতে, এখান থেকে রাতের যে ভিউ সেটা তোমাদের দেখাই। সেই রাতের পাহাড়ের একটা অনবদ্য ভিউ, জোনাকির মতো মিটমিট করছে চারিদিকে আলো। জানি না এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা অনবদ্য, ফাটাফাটি। আর ঠিক অপোজিটে, এটা ঠিক একদমই ক্যামেরায় বোঝা যাবে না, এই যে ওপর দিকটা যেটা দেখা যাচ্ছে ওটা পুরো দার্জিলিং শহরটা। এটা কিন্তু জাস্ট এই ওপরটাই থাকলে ভালো বোঝা যেত, হেভি লাগছে দেখতে। যাক এবার রুমে যাবো, রুমে এবারে অনিয়ন পকোড়া দেওয়ার কথা, দিলে তারপর সেটা শেয়ার করছি। আগেই বলে নি, এই সুখটা তো আর বাড়ি গেলে আমার হবে না। কার কি লাগছে জানি না, আমার তো প্রচন্ড সুখ। কেন বলছি, কম্বলের মধ্যে সুন্দর হয়ে বসে আছি, আমাদের সন্ধ্যের স্ন্যাক্স কিন্তু চলে এসছে, অনিয়ন পকোড়া আর ওদিকে চা। এরকম সুখ কে দেবে? নিজে উঠে নিজের, তো বাড়িতে থাকলে নিজের খিদে পেলে নিজেকেই খেতে হবে, এখানে একদম রাজরানী হয়ে বসে আসছি, সব খাবার চলে আসছে। এখন আমরা দুজনে, আমি আর রবি দুজনেই বারান্দায় দাঁড়িয়ে আছি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, দেখতে পাচ্ছ কি ন্যাচারাল ধোঁয়া বেরোচ্ছে, সিগারেট নাকি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, যেটা কলকাতায় একদমই বেরোয় না, প্রচন্ড। ওই যে দেখো, আমার বেরোচ্ছে, দেখি দেখতে ভাবা যাচ্ছে না কি ধোঁয়া কলকাতাতে ফুক ফুক করলো তো বেরোবে না, সিগারেট খেলে তার ধোঁয়া দেখা যেতে পারে। কিন্তু আশা করি তাহলে বুঝতেই পারছি কেমন ঠান্ডাটা আছে। যদি কিন্তু ঠান্ডাটা আমাদের হয়ে গেছে, মানে সেরকম লাগছে না। এসেও আমাদের হচ্ছিল ব্যাপারটা, কিন্তু না প্রথম দিকে হচ্ছে না, প্রথম দিনে মারাত্মক কিছু লেগেছিল। তবে দার্জিলিং এনে থাকার পর গতকাল থেকে কিন্তু ঠান্ডাটা, কারণ আমরা রীতিমতো চান করেছি, আমি আর মেয়ে দুজনে মিলে শ্যাম্পুও করেছি, মানে আমরা 3 দিন ধরেই চান করলাম। আমরা দিনকে এলাম সেদিনকে চান করছি, গতকাল চান করছি, আজকে চান করেই গেছি কষ্ট। আর কি বলতো, শীতকালে না বেশি বরং স্নানটা করা উচিত, কারণ শীতকালে শুষ্ক ভাবটা সবচেয়ে বেশি হয়, তো এতে ক্ষতি হয় শরীরের বেশি। হ্যাঁ, সন্ধ্যাবেলা হোমস্টেতে অফবিটে কিছু করার থাকে না সেরকম। আপাতত আমরা ঘরে মেয়ে গান শুনছে, টিভি দেখছে, আর এই বারান্দাটা আসলে আমরাও বসেছিলাম, আমার ভিডিও এডিটটা কমপ্লিট হলো। এখান থেকে এই যে জোনাকির মতো সব আলো জ্বলছে, সাত থেকে তোমাদের দেখালাম, এখানে একবার দেখাচ্ছি, বারান্দা থেকেও দেখা যাচ্ছে। কি সুন্দর যেন মনে হচ্ছে সব ছোট ছোট তারার মানে রয়েছে আকাশে, এইগুলোই তো সত্যি ভালো লাগে, দারুণ লাগে, দারুণ দারুণ। এখন 9:30 বাজে, ডিনার আমাদের সার্ভ হয়ে গেছে, মানে ডিনার দিয়ে গেছে, কিন্তু 9টার সময় দিয়ে গেছে, সব হটপটে করে দিয়ে গেছে। আর যারা পাহাড়ে হোমস্টেতে থাকো, তারা মানে এসে থেকেছো বা থাকো, তারা তো জানোই যে ওদের ডিনার টাইমটা একটু তাড়াতাড়ি থাকে।
দিয়ে গেছে, মানে আমরা আমাদের মতো টাইমে খেয়ে নিই। তো 9:30 বাজে, আমরাও খেয়ে নেবো। তো চলো দেখাই কি দিয়েছে। এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে চিকেন, এদিকে হচ্ছে পনির কড়াইশুঁটি দিয়ে করা, তো পেঁয়াজ শসাও দিয়ে দিয়েছে, মৌরিও দিয়েছে, আর এদিকে হচ্ছে রুটি। রুটি দিয়ে দেখো ধোয়া উঠছে এখন। তো এই হলো আমাদের আজকে ডিনারের মেনু। আচ্ছা, এই চিকেনটা কিন্তু এতটা পরিমাণের কারণ আছে, এটা কিন্তু শুধু মেয়ের জন্য, যেহেতু মেয়ে চিকেন খাবে, মেয়ের চিকেন, আমাদের তো পনির। আর এই যে গরম জল রাখা রয়েছে, কারণ ঠান্ডা জলটা মানে শুধু জলটা একদম খাওয়া যাচ্ছে না, মারাত্মক ঠান্ডা। এই মিশিয়ে মিশিয়ে ঠান্ডা জলের সঙ্গে যে কেটলিটা সে সকালে দেখালাম, কিউট কিউট কেটল, এইটা রাখা রয়েছে, ঠান্ডার গরম মিশিয়ে মিশিয়ে খাওয়া। এখন 10:30, ডিনার কমপ্লিট। এইদিকে দেখো মোটামুটি সবাই এরা দুজনে শুয়ে পড়েছে, এবার হাত দাঁড়াচ্ছে। যাই হোক, আমি এবার শুতে যাই, তোমার সাথে একবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সিংমারি থেকে তোমাদেরকে অনেক অনেক গুড মর্নিং। অসাধারণ সকাল, যদিও কাঞ্চনজঙ্ঘা একটু মুখভার হয়ে না, গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিন্তু খালি চোখে দেখতে ভালোইভাবে এখনো দেখা যাচ্ছে, ক্যামেরায় আসবে না, ক্যামেরাতে অতটা এখনো নিতে পারছে না, সেটাই হলো ব্যাপার। কিন্তু আমরা এই যে দাঁড়িয়ে আছি যথেষ্ট ভালোভাবে দেখতে পাচ্ছি। তোমাদের দেখা আগে সামনের ভিউটা, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। একটু জুম করে দেখাই, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে, কিছুটা মেঘে ঢাকা, কিছুটা দেখা যাচ্ছে, আমরা খালি চোখে ভালোই দেখতে পাচ্ছি। আর এই হলো টেরেস থেকে সামনের ভিউ, এই যে নিচে চা বাগান, রাস্তা, আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। তা আমার আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে, এখন মোটামুটি কটা 9টা বলতে, 9টাই বাজে জাস্ট। আমাদের 11:30 নাগাদ গাড়ি আসবে, আমরা রিটার্ন করবো। আমাদের ভালো লাগে পরের পর্বটা পরে আসছে, এই পর্বটা আজকে, এরপর ব্রেকফাস্ট করবো, তারপর এই পর্বটা এই অবধি থাকবে আর কি। কিন্তু ভালো তো লাগে না, জানো, চলে যাওয়ার টাইম আসলে আর ভালো লাগে না, তুমি ভালো লাগে না, কিন্তু কি করবে, এভাবেই চলতে হবে, এটাই তো নিয়ম, কিছু করার নেই। যাই হোক, আপাতত আমরা যাই ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা যাচ্ছি এখন ওই প্রসেনজির বাড়িতে, একটা ওদের নিজস্ব মন্দির, মনেস্ট্রি টাইপের নিজস্ব রয়েছে, সেটা দেখতে। এটা আমরা গত বছর যেতে পারি, তখন আমার বাবার বিয়েটা চলছিল, তখন ঢুকিনি। বছর আমি এমনিতে আগে অন্যদের ভিডিওতে দেখেছি, এটা খুব সুন্দর, ছবিও দেখেছি। কোনো সে ছোট হোক আর বড় হোক, মনেস্ট্রির মধ্যে কিন্তু ঘরের মধ্যে নিজেদের মধ্যে তো আরো অন্যরকম লাগে। ওটা আগে চলো দেখিয়েছি, তোমাদেরকে পুরোটা দেখাবো। এইটা হচ্ছে প্রসেনজির বাড়ি, এই যে এই হচ্ছে মন্দির। এই এসে গেছি আমরা মন্দিরে, অসাধারণ কিন্তু সুন্দর। মানে সবসময় মনেস্ট্রির মধ্যে একটা আলাদা রকমের অন্যরকম অনুভূতি থাকে। এসে দারুণ লাগলো, বাড়ির মধ্যে এত সুন্দর দেখে। তো তার সাথে যেটা পরম পাওয়া হলো, ওনাদেরই আমাদের যেমন ডোর মালা যেরকম আমাদের হয়, ওনাদেরও তো এটা থাকে, নামটা আমি ভুলে গেছি, দিয়ে মানে আমাদের ওনার যে ওটা পরিয়ে দিলেন আমাদের, এটাও একটা পরম পাওয়া হলো। ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে বাড়ি যাচ্ছি বেশ খুব সুন্দর, মানে সুন্দর একটা প্রাপ্তি নিয়ে। আমরা ব্রেকফাস্ট থেকে চলে এসেছি, আমাদের গরম গরম ধোয়া ওঠা ম্যাগি, পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে করা, আর সাথে বয়েল এগ। আদা পড়ানো একটা দারুণ ব্যাপার লাগে। এটা যেই ওনাদের এই আপ্যায়নটা সিরিয়াসলি কি ভালো লাগে, মানে এ তো সত্যি একদম মনে হয় যেন নিজেদের মানুষের কাছ থেকে একদম মন লাগছে না যেতে। सत्य प्रसन्न जी जाने की इच्छा नहीं हो रही है। हाँ जरूर जरूर, एकदम एकदम एकदम। तो এখন প্রায় 10টা, এবার আমরা বেরিয়ে যাবো, আমাদের গাড়ি চলে আসবে, আমরা যাবো মোটামুটি আমাদের রাত্রিবেলা ট্রেন দার্জিলিং মেল 7:30টার সময়। আমরা একটু সাইট সিন করতে করতে যেমন মিরিক হয়, এই মোটামুটি ব্যাপার, এটা পরের পর্বে আসবে। তো আজকে এই ব্লগটা এই অবধি থাকলো। আমাদের সিংমারি ভ্রমণের সম্পূর্ণ তথ্য, হোমস্টে সম্পূর্ণ ডিটেলস আমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, যারা আমাদের পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের পরিবারের সদস্য। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।